हेलो स्टूडेंट वेलकम बैक माय यूट्यूब चैनल साइंस बीटा। तो प्रिय छात्र छात्रीरा आज के तुम्हारे सामने क्लास 11 मैथमेटिक्सर एक नतून चैप्टार स्टार्ट करছি। चैप्टार नम्बर হচ্ছে কি 6 त्रिकोणमितिर मध्य चैप्टार नाम कि गुणितक कोणे त्रिकोणमितिक अनुपात। देखो ना गुणितक कोणे त्रिकोणमितिक अनुपात एर आगे चैप्टार जेटा करेছিলাম যোগফল ও গুণফলের রূপান্তর এটা পুরো টোটাল কমপ্লিট অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং দীর্ঘতম প্রশ্ন প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করেছিলাম। দেখবে ইউটিউবে এরকম ক্লাস পাবে না যে প্রত্যেকটা অঙ্ক যেখানে করে দেয়, এখানে দেখবে প্রত্যেকটা অঙ্ক করে একটা অঙ্ক মিস হয় না, যাতে কি হয় একদম দুর্বল থেকে স্ট্রং যে রকম স্টুডেন্ট থাকুক তারা সবই করতে পারে। ওকে, যদি তোমরা না দেখে থাকো এর অবশ্যই এর আগের ভিডিওগুলো দেখে নেবে, তার ডেসক্রিপশানে এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কটা দিয়ে রাখবো। ওকে, এবং এই চ্যাপ্টার থিওরি স্টার্ট করার আগে তোমাদের বলে রাখি যে তোমরা যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। পাশে থাকা বেল আইকন প্রেস করলে যখন এই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। ওকে, তো এখানে কি আমরা প্রথমে থিওরি আগে আলোচনা করব, তারপরে অঙ্ক যাব। আর থিওরিটা খুব সহজ আছে, এর আগের ভিডিও তোমরা দেখে থাকো বিশেষ করে যোগফল ও গুণফলের রূপান্তর, এই ভিডিওর এখানে যে ফর্মুলাগুলো বুঝিয়েছিলাম যদি সেই ফর্মুলাগুলো বুঝে থাকো এখানে আর নতুন করে ফর্মুলা কিছু বোঝার দরকার নেই, খুব ইজি আছে। জাস্ট কয়েকটা নতুন ফর্ম আছে, রূপ আছে, সেই রূপটা বলে দিলেই তুমি খুব সহজে এগুলো মনে রাখতে পারবে। দেখে নাও প্রথম আগের চ্যাপ্টার আমরা কি ফর্মুলা শিখেছিলাম সেটা আমরা দেখিনি। যে প্রথম কী আছে দেখে নাও, আমরা প্রথম ফর্মুলা দেখেছিলাম যে সাইন এ প্লাস বি, সেটা কী ছিল দেখুন, সাইন এ প্লাস বি ফর্মুলা কী ছিল, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ওকে, এইটা ফর্মুলা ছিল তাই না, সাইন বি। তাহলে এই ফর্মুলা ছিল, তাহলে এই ফর্মুলা এইটা আগে চ্যাপ্টার আমরা এগুলো করেছিলাম, এগুলো দেখেছিলাম বা এর উপরে অঙ্কও করেছিলাম। এখানে কি শিখবো, এখানে করবো কি দেখুন, ধরি এ বি ইকুয়াল টু, ওকে ধরি বি ইকুয়াল টু এ ধরে নিলাম, তার মানে এটা এই থাকবে আর বিটাকেও এই ধরবো। তাহলে দেখে এর রূপটা কেমন চলে আসবে সেটা দেখাচ্ছে তোমাকে। তাহলে যদি আমার বি ইকুয়াল টু এ হয়ে যায় তাহলে কী হবে দেখে নাও, অতএব সাইন এ প্লাস এ, সাইন এ প্লাস এ ছিল প্লাস বি এর জায়গায় এ বসিয়ে দিয়েছি, তাহলে কী আসবে দেখে নাও, তাহলে সাইন এ কস, তাহলে বি এর জায়গায় আমরা কী বসাবো, এ বসাবো, কস এ প্লাস কস এ সাইন, তাহলে বি এর জায়গায় এ বসাবো সাইন এ। তাহলে দেখে নাও কী পাচ্ছি, সাইন এ কস এ সাইন এ, বলে একই জিনিস পাচ্ছি। তাহলে বলতে পারি বা সাইন এ প্লাস এ কী হয়ে যায় 2a, সাইন 2a ইকুয়াল টু বলতে পারি কি 2 সাইন এ কস এ। দেখে খুব সহজ হয়ে গেল। এবারে ইন জেনারেলভাবে যেটা আমরা বুঝি, যদি এ ইকুয়াল টু থিটা হয়ে যায়, কেন কোন তো, তাহলে এ ইকুয়াল টু যদি থিটা হয়ে যায় তাহলে আমরা বলতে পারি অতএব সাইন 2 থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা। দেখে না কত সুন্দর হয়ে গেল। তাহলে কী করলাম দেখে নাও, প্রথমে যেটা আমরা এর আগের চ্যাপ্টারগুলোতে যে ফর্মুলাগুলো দেখেছিলাম, সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সেখানে কী করলাম বি এর জায়গায় এ বসিয়ে দিলাম। তাহলে বি এর জায়গায় যদি এ বসিয়ে দিই তাহলে কী পাচ্ছি দেখে নাও, সাইন এখানে সাইন হবে, ওকে এটা সাইন হবে, এস নয় এটা সাইন এ প্লাস এ, সাইন এ প্লাস বি এর জায়গায় এ বসালাম ইকুয়াল টু সাইন এ কস বি এর জায়গায় এ করে দিলাম প্লাস কস এ সাইন এ। তাহলে দুটোই সেম, এইটা আর এটা সেম আছে, তাহলে 2 লিখতে পারি। তাহলে সাইন এ প্লাস এ 2a হয়ে যাবে, সাইন 2a ইকুয়াল টু 2 সাইন এ কস এ। তাহলে ইন জেনারেল যদি আমার এ ইকুয়াল টু থিটা হয়ে যায় তাহলে সাইন 2 থিটা এর জায়গায় থিটা বলছি, সাইন 2 থিটা ইকুয়াল টু সাইন থিটা কস থিটা। ওকে, তাহলে এটা মনে রাখা খুব সহজে আছে। তুমি ডাইরেক্ট 2-3 বার যদি এটা প্র্যাকটিস করতে চাও নিজে থেকে প্রমাণ করার চেষ্টা করবে, মুখস্থ করবে না, মুখস্থ হলে ভুলে যেতে পারো। সেই জন্য কী হবে, নিজে থেকে এটা নিয়ে প্রমাণ করবে, ব্যাপারটা প্রমাণ করার পর দেখবে এটা খুব সহজেই তোমার মনে চলে আসবে। ওকে, তারপরে নেক্সট ফর্মুলা যে এবার কসের ফর্মুলা চলে দেখি নাও। নেক্সট 2 নম্বর ফর্মুলাটা আমরা বলতে পারি যে 2 নম্বর ফর্মুলাটা আছে কি কস এ প্লাস বি। তাহলে কস এ প্লাস বি এর ফর্মুলা কী ছিল দেখে নাও, যে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে একইভাবে আমি বি এর জায়গায় কী করবো, এ বসাবো। তাহলে কি ধরি এ ইকুয়াল টু বি। ওকে, তাহলে কী হবে দেখে নাও, তাহলে অতএব কস এ প্লাস বি এর জায়গায় এ লিখবো ইকুয়াল টু কস এ যেমন ছিল তাই কস এই বি এর জায়গায় আমি এ লিখে ফেলবো মাইনাস সাইন এ সাইন এই বি এর জায়গায় আমরা
আমি এ লিখবো, তাহলে দেখে নাও কত আসছে, কস এ কী হচ্ছে কস করে, তাহলে বা কস এ প্লাস এ, তাহলে কস টু এ ইকুয়াল টু কস এ কস স্কোয়ারে মাইনাস সাইনে সাইন স্কোয়ারে। তা আমরা দেখলাম কি কস টু এ ইকুয়াল টু কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে আমি যদি এখানে থিটা ইকুয়াল টু ধরি, থিটা ইকুয়াল টু আমার এ ইকুয়াল টু থিটা, এ ইকুয়াল টু থিটা, তাহলে কী হয়ে যাবে দেখুন এখানে, তাহলে বলতে পারি অতএব কস টু থিটা ইকুয়াল টু কস স্কোয়ার এ কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, দেখেন কত সুন্দরভাবে সাজিয়ে দিলাম। তাহলে এইভাবে রিপ্লেস করে এইভাবে করতে পারি, তাহলে কস টু থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার এই ফর্মুলাটাকেও আমরা বিভিন্ন রকম সাজাতে পারি, তাহলে এটা 2 নম্বর ফর্মুলা। ওকে, তাহলে এই চ্যাপ্টারের প্রথম ফর্মুলা হচ্ছে সাইন টু থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা, আর এই চ্যাপ্টার দ্বিতীয় নম্বর ফর্মুলা পেলাম কি 2 নম্বর কস টু থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা। এবার এটাকেও বিভিন্ন রকম রূপে সাজানো যায়, দেখে নাও বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে, অঙ্কে যেরকম রূপ আছে সেই হিসাবে সাজাতে পারি। প্রথমে 1 নম্বর সাজাচ্ছি কি এর কেস 1 করছি, এর এ বা রোমান অগ্রপের এ আর 1, তাহলে বলতে সাইন স্কোয়ার থিটা এটাকে রিপ্লেস করতে পারি যে সাইন স্কোয়ার থিটা মানে জানি কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এখানে বসিয়ে দিই, তাহলে বসিয়ে দিয়ে কথা হচ্ছে দেখেন অতএব এটাকে আমি একটা কাজ করি 1 নম্বর সমীকরণ বললাম, অতএব কস টু থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার জায়গায় আমি এই মানটা বসাবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে পাচ্ছি কথা দেখে নাও কস স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাস মানে প্লাস কস স্কোয়ার থিটা, তার মানে কস স্কোয়ার থিটা কি যাবে 2 কস স্কোয়ার থিটা হয়ে যাবে। তার মানে বলতে পারি অতএব কস টু থিটা ইকুয়াল টু 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে দেখেন আর একটা ফর্মুলা তৈরি হয়ে গেল, এটা আর একটা ফর্মুলা 2 নম্বর হলো, এটা 3 নম্বর ফর্মুলা বলছি, এটা যে 2 নম্বর ফর্মুলা এটা আবার 3 নম্বর ফর্মুলা হলো, সেইটা 1 নম্বর সমীকরণকে সাজিয়ে লিখলাম। এবারে এটাকে আর একটা, এটাকে তাহলে কস টু থিটা কী আকার হলো কস স্কোয়ার থিটা আকার পেয়ে গেলাম। এটাকে আর একটা রূপ আছে, সেটা কি দেখে নাও, সেটা কী হয় এই ফর্মুলাটা মানে ইম্পর্টেন্ট আছে, এটা অনেক রকম রূপ আছে, সেই রূপগুলো তোমাদের দেখাচ্ছি। এবার প্রত্যেকটা কীভাবে রূপান্তর করেছে সেইটা ভালো করে মনে রাখবে। তো এখান থেকে কীভাবে চেঞ্জিং করে এভাবে হলো, এইরকম চেঞ্জিং তুমি যতটা প্র্যাকটিস করবে যতটা বুঝতে পারবে দেখবে তোমার ম্যাথটা অনেকটাই তুমি অ্যাডভান্স হবে ম্যাথ শেখার প্রতি, বা ম্যাথের অনেক কিছু তুমি নিজে থেকেই করতে পারবে। ওকে, তা দেখে নাও এটাকে আমি আবার চেঞ্জ করছি, কী চেঞ্জ করছি দেখে নাও যে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু, আমি কস স্কোয়ার থিটা ইকুয়াল টু বলতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে কস স্কোয়ার থিটা এর মান বসিয়ে পাই। তাহলে কি হবে দেখে নাও, তাহলে আমরা বলতে পারি কস টু থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা মানে কি দেখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে পাচ্ছি কথা দেখে নাও, তাহলে বা কস টু থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে পেয়ে গেলাম দেখুন। তাহলে একটাই ফর্মুলা থেকে আমরা কটা ফর্মুলা, 3টে ফর্মুলা, এ একটা ফর্মুলা, এ একটা ফর্মুলা আর এ একটা ফর্মুলা এখানে। তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ বলতে পারি, এটাকে 3 নম্বর সমীকরণ। এই ফর্মুলা ভালো করে মনে রাখবে, এগুলো পরীক্ষায় অনেক আসে, মানে যে কোনো অঙ্কগুলো করবে দেখবে এই চ্যাপ্টারে সেগুলো এই সমস্ত ফর্মুলা ব্যবহৃত হবে। এবার দেখেন 2 নম্বর ফর্মুলা আছে যেটা কস টু থিটা, এখানে পেলাম, আর যে 3 নম্বর সমীকরণ আছে এই 2 নম্বর 3 নম্বর সমীকরণকে সাজিয়ে আবার অন্যরকম ফর্মুলা তৈরি করা যায়। দেখে নাও এই সেই জন্য বলছি এই ফর্মুলাটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে মনে রাখবে যে কীভাবে আমরা পরিবর্তন করছি। তাহলে আমরা এটাকে বলতে পারি যে 3 নম্বর সমীকরণ থেকে, তাহলে এটাকে বলতে পারি তাহলে বা মাইনাস 2 সাইন স্কোয়ার থিটাকে এইদিকে নিয়ে চলে আসছে, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু বলতে পারি 1 মাইনাস কস টু থিটা। তাহলে এটা আর একটা ফর্মুলা তৈরি হয়ে গেল। ওকে, 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস টু থিটা। সিমিলারলি বলতে পারি, সিমিলারলি এটা এখানে ফ্রম ইকুয়েশন 1, ফ্রম ইকুয়েশন 2 নম্বর সমীকরণ থেকে, তাহলে আমরা বলতে পারি কি দেখেন এখানে কী আছে কস টু থিটা ইকুয়াল টু কস স্কোয়ার 2 কস স্কোয়ার থিটা 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। তার মানে বলতে পারি বা যে 2
কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কস 2 থিটা মাইনাস 1। দেখে নাও কস 2 থিটা কী হচ্ছে 2 কস স্কোয়ার থিটা ইকুয়াল কস 2 থিটা, এই মাইনাস 1টা এদিকে আসলে কত প্লাস 1 হয়ে যাবে এটা। ওকে দেখে নাও কস 2 থিটা প্লাস 1, তাহলে দেখে নাও 2 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু পেয়ে গেলাম 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু পেয়ে গেলাম। এখানে যদি আমি বলছি এটাকে আমি বলছি যে 4 নম্বর সমীকরণ, এটাকে বলছি আমরা 5 নম্বর সমীকরণ। তা 4 নম্বর সমীকরণ আর 5 নম্বর সমীকরণ যদি ভাগ করি কী পাবো দেখে নাও, তাহলে একটু এখানে মুছে দিচ্ছি আমি। তাহলে 4 নম্বর সমীকরণ আর 5 নম্বর সমীকরণ যদি ভাগ করি তাহলে আমি বলতে চাইছি আমি 4 ডিভাইডেড বাই 5, তাহলে কী পাচ্ছি দেখে নাও 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা। 2 সাইন স্কোয়ার থিটা মানে কী পেলাম আমরা 1 মাইনাস কস 2 থিটা ডিভাইডেড বাই 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা মানে হচ্ছে কি 1 প্লাস কস স্কোয়ার থিটা। ওকে কস 2 থিটা 1 প্লাস কস 2 থিটা, তাহলে 2 কাটলো, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মানে কি ট্যান স্কোয়ার থিটা, তাহলে বা ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস 2 থিটা ডিভাইড বাই 1 প্লাস কস 2 থিটা। ওকে তাহলে দেখে নাও কত সুন্দরভাবে একটা জিনিস থেকে বা কস এ প্লাস বি ফর্মুলা থেকে আমরা কত ফর্মুলা তৈরি করলাম। যেই ফর্মুলা তৈরি করলাম সেটা তোমাদের একটা বলে দিচ্ছি, কারণ এই একটা সূত্র থেকে বের করলাম বলে। তাহলে কী কী ফর্মুলা পেলাম দেখে নাও, তাহলে এখান থেকে কী কী পেলাম আমরা, যে প্রথম ফর্মুলা পেয়েছি কি কস 2 থিটা, 1 নম্বর বলতে পারি এখানে যে কস 2 থিটা ইকুয়াল টু পেলাম আমরা কি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। থিটার জায়গায় এ বি সি ডি এক্স ওয়াই যা ইচ্ছা হতে পারে, কোনো অসুবিধা নেই। এখান থেকে আবার পেয়েছি আমরা 2 নম্বর বলতে পারি কি যে কস 2 থিটা ইকুয়াল টু পেলাম কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, আর 3 নম্বর বলতে পারি কি কস 2 থিটা ইকুয়াল টু পেলাম কি 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, এটা পেলাম। আবার এখান থেকে আমরা পেয়েছিলাম কি দেখে নাও যে 4 নম্বর সমীকরণটা 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু পেলাম কি যে কস 1 মাইনাস কস 2 থিটা, আর 5 নম্বর সমীকরণটা কী পেলাম 2 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু পেলাম 1 প্লাস কস 2 থিটা। ওকে এটা পেয়েছি। আর এই দুটোকে ভাগ করলে কত পেলাম আমরা 6 নম্বর সমীকরণটা যে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু পেলাম কি 1 মাইনাস কস 2 থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস 2 থিটা। দেখে না এখানে হচ্ছে মেন সূত্রপাত হচ্ছে কি একটা ফর্মুলা থেকে, এখানে আমরা একটা ফর্মুলা এই ফর্মুলাকে ভেঙে এই ফর্মুলাটা মেন ভেঙে এতগুলো ফর্মুলা পেয়েছি। তার মানে কস এ প্লাস বি মেন রুট কোথা থেকে কস এ প্লাস বি, সেখান থেকে আমরা দুটো অ্যাঙ্গেলকে ইকুয়াল করে এই 6টা টোটাল এই 6টা ফর্মুলাই পড়ে অঙ্কেতে আসবে। তোমাদের এখানে যে অঙ্ক করাবো সেই এইখানে এই 6টা ফর্মুলাই ব্যবহৃত হবে। ওকে তো আশা তুমি এটা বুঝতে পেরেছো। এবার ট্যানের যেই ফর্মুলা আমরা দেখেছি ট্যানের ক্ষেত্রে এইটা এবং প্রত্যেকটা কীভাবে আসলে সেগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। তাহলে দেখে নাও ট্যানের ক্ষেত্রে কী হবে, আমরা জানি কি ট্যান এ প্লাস বি ফর্মুলা কী ছিল ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এবারে এখানে যদি আমি করে দিই ধরি বি ইকুয়াল টু এ, আমি বি ইকুয়াল টু এ ধরে নিই, তাহলে কী হবে দেখে নাও, তাহলে অতএব ট্যান এ প্লাস এ, ট্যান বি এর জায়গায় এ করে দিচ্ছি ইকুয়াল টু ট্যান এ প্লাস ট্যান বি এর জায়গায় বলতে পারি কি ট্যান এ ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি এর জায়গায় এ বলতে পারি এ, তাহলে পাচ্ছি কি তাহলে বা ট্যান এ প্লাস এ, তাহলে ট্যান 2a ইকুয়াল টু পাচ্ছি কি ট্যান এ প্লাস ট্যান এ কত হয়ে যাবে 2 ট্যান এ ডিভাইড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এ। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম ট্যান 2 এর ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে ট্যান 2 এর পেয়ে গেলাম এখানে কত ট্যান 2a ইকুয়াল টু পেলাম কি 2 ট্যান এ ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এ, এটা পেয়ে গেলাম। এটা 7 নম্বর বলছি, তার আগে বলছি 1 নম্বরকে এটাকে 8 নম্বরে বলছি আমি যে সাইন 2 থিটা ইকুয়াল টু পেলাম কি 2 সাইন থিটা কস থিটা, এটা প্রথমেই আমরা প্রমাণ করেছিলাম এটা। তাহলে এটাকে এর জায়গায় এ ইকুয়াল টু থিটা করে দিলে কত হবে ট্যান 2 থিটা ইকুয়াল টু কত হবে 2 ট্যান থিটা ডিভাইড বাই 1 মাইনাস
ট্যান স্কোয়ার থিটা, ব্যাস হয়ে গেল ফর্মুলা। তাহলে এখানে যে বলছি এখানে, তাহলে এর জায়গায় আমি যদি থিটা করে দিই, ট্যান 2 থিটা টু ট্যান থিটা প্লাস 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, ব্যাস। ওকে, তাই সবই থিটা আকারে মানে বসে দিলাম। এবার থিটা জায়গায় তুমি যা ইচ্ছা তাই ধরতে পারো। তাহলে সাইন 2 থিটা বা সাইন 2a কস 2a ট্যান 2a সেগুলো বের করলাম, সে জায়গায় থিটা আকারে বের করলাম। টোটাল দেখে আমার কটা ফর্মুলা আছে, টোটাল 8টা ফর্মুলা আমরা এখান থেকে পেয়ে গেছি। তো নেক্সট এবার আমরা সাইন 2 থিটা বা সাইন 2a কস 2কে ট্যান আকারে সাজাবো, তা সেটা কীভাবে সাজাতে দেখে নাও। তাহলে নেক্সট দেখে নাও, তাহলে এটা হচ্ছে প্রথম স্টেপটা। নেক্সট স্টেপ হচ্ছে কি, আমরা কস 2a আর ট্যান সাইন 2a একে ট্যানের আকারে সাজাবো। কীভাবে সাজাবো দেখে নাও। তাহলে প্রথমে আমরা সাইন 2a কে কী আকারে সাজাবো, সেটা ট্যানের আকারে, ট্যান এ আকারে সাজিয়ে দেবো। মানে সাইন 2a-তে কোনো সাইন কস থাকবে না, শুধু ট্যান থাকবে। কীভাবে দেখে নাও, বলতে পারি কি, আমরা জানি সেটা কি বলতে পারি কি, সাইন 2a। তো সাইন 2a ইকুয়ালটা আমরা কী পেলাম, সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা কস থিটা। তো সাইন 2a মানে কি 2 সাইন a কস a, ঠিক আছে। তার মানে এখান থেকে আমি একটু সাজা যদি বলতে পারি এভাবে, 2 ইন্টু সাইন a বাই কস a। নিচেতে কস নেই, তাহলে কস এক্সট্রা দিলাম, তাহলে কস লিখে দিলাম কস a। তাহলে এই কস উপর নিচে দিলাম, আর এই কসটাকে আমি এখানে লিখলাম কস a। এইটা ভালো করে বুঝে নাও, সাইনে কসে, তাহলে 2 ইন্টু সাইনে নিচে কসে দিলাম, তাহলে কসে তো নিচে নেই, তাহলে কসে উপর নিচে গুণ করে দিলাম, দেখেন কস কেটে গেলে এইটাই ফিরে পাবো আমরা। তাহলে কস নিচে দিলাম, সেই জন্য উপরে কস দিয়ে দিলাম, আর এই কসটা এইটা করলাম। তাহলে সাইন বাই কস কী হয়ে যাবে, ট্যান হয়ে যাবে। তাহলে বলতে পারি কি 2 ট্যান এ ইন্টু কস স্কোয়ার এ। তাহলে কসে কস স্কোয়ার এ হয়ে গেল। তাহলে কস এ মানে 2 ট্যান এ ডিভাইড বাই কস স্কোয়ার, বলতে পারি কি সেক স্কোয়ার হয়ে যাবে। তাহলে কস স্কোয়ার এ মানে কি 1 বাই সেক স্কোয়ারে, তাহলে নিচে সেক স্কোয়ার চলে আসবে। তাহলে সেক স্কোয়ার এ মানে বলতে পারি কি 2 ট্যান এ ইকুয়াল টু সেক স্কোয়ার এ মানে কি 1 প্লাস ট্যান স্কোয়ার এ। তাহলে দেখে নাও সাইন 2a ইকুয়াল পেলাম সাইন 2a। কত সহজে পেলাম, কী করে, পাশে লিখে দেবে কি, যেহেতু যে সেক স্কোয়ার এ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার এ। ওকে, তাহলে পেয়ে গেলাম। তার মানে এখানে 9 নম্বর সূত্র বলতে পারি কি, তাহলে আমি এখান থেকে বলতে পারি সাইন 2 থিটা ইকুয়াল টু, যদি এ ইকুয়াল টু থিটা ধরি তাহলে কী হবে, এখানে 2 ট্যান থিটা ডিভাইড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। কখনো এই 9 নম্বর ফর্মুলাটা 6 নম্বর ফর্মুলাটা এক করবে না, দেখেন এটা আলাদা আছে, যে ট্যান স্কোয়ার থিটা 1 এটা না, এটা 7 নম্বরটা, 7 নম্বর 9 নম্বর কখনো এক করবে না। 7 নম্বর দেখেন 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা আছে, এখানে দেখেন 1 এখানে কী আছে, প্লাস হবে। ওকে, এটা প্লাস হবে, 1 প্লাস, দেখেন প্লাস আছে। তাহলে এখানে দেখেন শুধু ট্যান 2 থিটার ফর্মুলা কি 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। আর 9 নম্বর সাইন 2 থিটার ফর্মুলা কি, ট্যান একা যদি সাজায় 2 ট্যান থিটা ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও কস 2a একা সাজালে কী হবে, দেখে নাও কস 2a। এবার আমরা এটা কী করবো কি, কস 2a কে ট্যানের আকারে সাজাবো। তাহলে কস 2a এটাকে আমি কী সাজাবো, ট্যানের আকারে। কীভাবে দেখে নাও, আমরা জানি কি কস 2a ইকুয়াল টু কত হচ্ছে বলতে পারি কি, এখানে যে কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ মানে সাইন স্কোয়ার এ। দেখে নাও কস 2a প্রথম ফর্মুলা কস 2 থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমি কী করছি, কস স্কোয়ার কমন নিচ্ছি, দেখো কস স্কোয়ার এ কমন নিচ্ছে, তাহলে থাকবে কত 1 মাইনাস সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ। ওকে, এটা হলো। এবার কস স্কোয়ার এ মানে কি 1 বাই সেক স্কোয়ার এ, আর এইটা কত হচ্ছে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে ট্যান স্কোয়ার, 1 মাইনাস ট্যান স্কোয়ার এ। ওকে, এটা হয়ে গেল। এবার সেক স্কোয়ার মানে কি 1 প্লাস ট্যান স্কোয়ার, তাহলে বা বলতে পারি কস 2a ইকুয়াল টু 1 মাইনাস ট্যান স্কোয়ার এ ডিভাইড বাই সেক স্কোয়ার এ মানে কি 1 প্লাস ট্যান স্কোয়ার এ, ব্যাস হয়ে গেল। তাহলে দেখেন আর একটা ফর্মুলা তৈরি গেল, পাশে লিখে দেবে যেহেতু সেক স্কোয়ার এ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার এ। তো তোমাদের আমি বলছি প্রত্যেকটা যে ফর্মুলাগুলো আছে অবশ্যই নিজে থেকে একবার কমসে কম প্র্যাকটিস করবে, একবার নিজে থেকে প্রমাণ করবে।
ভিডিওটি যেভাবে করা আছে ভিডিওটি দেখার পর যখন বুঝতে পেরে যাবে, বোঝার পর এক একটা ফর্মুলা ধরবে, টোটাল যতটা ফর্মুলা হবে সেই ফর্মুলাটা প্রত্যেকটা ফর্মুলা নিজে থেকে প্রমাণ করবে। প্রমাণ করলে তোমার কাছে কনফিডেন্ট চলে আসবে। তুমি ভাবছো মুখস্থ করলে আমি ডাইরেক্ট করে ফেলবো, ওটা হবে না। কারণ তুমি যখন নিজে থেকে প্রমাণ করবে দেখো অনেক স্টেপ আছে, সেই স্টেপগুলো অঙ্কেতে আছে, সেই স্টেপগুলো ইউজ হয়। সেখান থেকে তুমি বুঝতে পারো যে এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি কোথায় ব্যবহার করতে হবে বা অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা কোথায় ইউজ করবো সেইটা ভালোভাবে তোমরা বুঝতে পেরে যাবে। সেই জন্য তোমার বলছি এই অঙ্কগুলো যেই ফর্মুলাগুলো করছি সেটা একবার নিজে থেকে প্রমাণ করবে। ওকে, তাহলে আমার পেলাম কি এটা দেখে নাও cos 2a। তাহলে 10 নম্বরটা বলতে পারি কি cos 2 থিটা, যদি a ইকুয়াল টু আমরা থিটা ধরে নিই, cos 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। ওকে, তাহলে দেখে নাও সমস্ত 2 থিটার ফর্মুলা আমরা পেয়ে গেছি। cos 2 থিটা cos 2 থিটার বিভিন্ন রূপ পেলাম, একটা দুটো তিনটে দেখে নাও cos 2 থিটা পেলাম, সেখান থেকে আর একটা পেয়ে গেলাম। তাহলে cos 2 থিটার রূপ পেয়ে গেলাম, sin 2 থিটারও বিভিন্ন রূপ পেয়ে গেলাম এবং tan 2 থিটারও রূপ পেয়েছি। ওকে, তো দেখেন টোটাল এখান থেকে 10টা ফর্মুলা আছে, এই 10টা ফর্মুলা ভালো করে মুখস্থ করবে। আর নেক্সট এবার তোমাদেরকে 3 থিটা, যদি sin 3 থিটা tan 3 থিটা cos 3 থিটা তার ফর্মুলা কী করবো দেখে নাও, সেই ফর্মুলা তোমাদের প্রমাণ দেখাচ্ছি। প্রথমে আমরা করবো কি sin 3 থিটা বের করবো বা sin 3a, সেটা কীভাবে বের করবো দেখো না, একই ফর্মুলা sin a প্লাস b যে ফর্মুলা থেকে করেছিলাম সেই একই ফর্মুলা ইউজ করবো আমরা, যে sin a প্লাস b ইকুয়াল টু আমরা কী জানি sin a cos b প্লাস cos a sin b। ওকে, তাহলে এখানে এটা এই রাখলাম, b ইকুয়াল টু 2a ধরলাম। কী করলাম, যেটা a আছে a রাখলাম, যেহেতু 3a বা 3 থিটা আকারে করবো সেটা bটাকে 2a করলাম। তাহলে কী হচ্ছে দেখে নাও, তাহলে অতএব sin a প্লাস 2a ইকুয়াল টু sin a ইন্টু cos b এর জায়গায় কী লিখবো 2a লিখবো, cos 2a প্লাস cos a sin 2a। ওকে, এটা লিখে ফেললাম। তাহলে ইকুয়াল টু sin a ইকুয়াল টু এবার দেখে নাও cos 2a এর মান কত দেখে নাও, cos 2a বেরিয়েছে আমরা cos 2 থিটা, cos 2a মানে হচ্ছে cos 2 থিটা সাইনের আকারে, কারণ যেহেতু সাইনের বের করবো সাইনের একটা সাজাবো। তাহলে cos 2 থিটা মানে হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে বলতে পারি কি cos 2a মানে হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a। ওকে, এটা পেয়ে গেলাম। প্লাস কী আছে দেখে নাও cos a, তো cos এটা দেখে নাও cos a রাখলাম, cos a sin 2a মানে sin 2 থিটা, sin 2 থিটার ফর্মুলা দেখে নাও এটা 2 sin থিটা cos থিটা। তাহলে আমরা বলতে পারি cos a ইন্টু 2 sin a cos a। ওকে, দেখে নাও তাহলে cos sin 2a করলাম কি 2 sin a cos a করে দিলাম। তাহলে বা এটা কত পাচ্ছি, তাহলে বা sin a প্লাস 2a sin 3a পেলাম। তাহলে বা sin 3a ইকুয়াল টু এটা গুণ করে দেওয়া কত আছে sin a মাইনাস 2 sin স্কোয়ার আর শুধু সাইন, তাহলে sin কিউব a। ওকে, এটা হলো প্লাস 2 sin a cos স্কোয়ার হয়ে যাবে cos স্কোয়ার a। এবার দেখে নাও এটা দেখে ব্যাস অনেকটা ইজি হয়ে গেছে। তাহলে করতে পারি এখান থেকে কী আসছে sin a মাইনাস 2 sin কিউব a প্লাস 2 sin a আর cos স্কোয়ার a মানে হচ্ছে কি আমরা জানি 1 মাইনাস sin স্কোয়ার a, 1 মাইনাস sin স্কোয়ার a। ওকে, এটা করলাম। তাহলে এখানে দেখে কত আসছে দেখে নাও sin a মাইনাস 2 sin কিউব a। ওকে, এটা আসছে। তার নেক্সট দেখেন এখানে প্লাস 2 sin a মাইনাস প্লাসে মাইনাস 2 sin কিউব a। ওকে, এটা পেয়ে গেলাম। তাহলে এখানে দেখে নাও sin a এখানে একটা আছে পজিটিভ, এখানে প্লাস 2 sin a আছে পজিটিভ, তাহলে কত হচ্ছে দেখে নাও 3 sin a। তাহলে নর্মাল পেলাম কি 3 sin a, এখানে মাইনাস 2 sin কিউবে তার মানে কত হচ্ছে মাইনাস 4 sin কিউব a। এটা কার মান আসলো দেখে নাও sin 3a। তাহলে দেখে নাও যেখানে অ্যাঙ্গেলটাকে হচ্ছে 3a আছে সেটাকে সবটা আমি a আকার প্রমাণ করলাম। কি আসলো 3 sin a মাইনাস 4 sin কিউব a। কী করে করলাম দেখে নাও, খুব ইজি ব্যাপার, এটা একদম খুব সহজ। কী করলাম, আগেরটা b ইকুয়াল টু a করে দরকার, সেখানে 2 থিটা বা 2a দরকার ছিল, এখানে 3a দরকার আছে, সেই জন্য আমি bটাকে 2a ধরলাম। ব্যাস মান বসালাম, বসিয়ে কি sin a cos 2a প্লাস cos a sin 2a। এর cos 2 এর মান আমরা জানি কারণ এখানে দেখেছি। এবারে কোনটা বসাবো তাই না,
কস টু থিটা হচ্ছে কস আকারও আছে সাইন আকারও আছে, যেহেতু আমি প্রত্যেকটা সাইন আকার সাজাতে চাইছি সেখানে কস টু এর মান সাইনে যেটা আছে সেটা বসালাম, সেটা কি 1 মাইনাস সাইন স্কোয়ারে, সেটা করে দিলাম। কসে রাখলাম, সাইন টু এর নর্মাল হচ্ছে কি 2 সাইনে কসে, সেটা রাখলাম। রাখার পর দেখে নাও এই কসে গুণ হয়ে কস স্কোয়ার হলো, কস স্কোয়ার, এটা কস স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ারে, কারণ আমি সাইনের আকার সব সাজাতে চাইছি, তাহলে কস স্কোয়ারে মানে 1 মাইনাস সাইন স্কোয়ারে, সেটা গুণ করে দেখলাম আসছে কত, সাইন 3a ইকুয়াল টু 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউ এ। তার মানে এখান থেকে বলতে পারি কি, এটা যদি থিটা আকারে বলে দিই তাহলে এখানে বলতে পারি, তাহলে অতএব সাইন 3 থিটা ইকুয়াল টু 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। যদি আমি এর জায়গায় থিটা ধরি বা এর জায়গায় এক্স ওয়াই জেড যা ইচ্ছা ধরি কোনো অসুবিধা নেই, শুধু অ্যাঙ্গেলটা যা পরিবর্তন হবে এইগুলো সব সেই আকারে পরিবর্তন হবে। তাহলে সাইন 3 থিটা ইকুয়াল টু 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট এবারে কসের আকার দেখবো, একইভাবে কস করবো, দেখে নাও কসটা কীভাবে হচ্ছে দেখে নাও। তাহলে কস এ প্লাস বি ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। ওকে, এইটা তাহলে বি ইকুয়াল টু কী ধরেছি আমি 2a ধরবো, তাহলে অতএব কস এ প্লাস 2a ইকুয়াল টু কস এ ইন্টু কস 2a। ওকে, এটা হলো মাইনাস সাইন এ সাইন 2a। ওকে, এটা পেয়ে গেলাম। এবার দেখেন একইভাবে কস এটা রাখলাম আমি, এবার কস 2a মানে কস 2 থিটা, এবার এইটা নেবো না এটা নেবো, এক্ষেত্রে যেহেতু আমি কস আকার সাজাবো তাহলে আমি 3 নম্বর সূত্রটা ব্যবহার করবো। তার মানে এখানে বলতে পারি কি 2 কস স্কোয়ার এ মাইনাস 1, থিটার জায়গায় এ করলাম কারণ এখানে এ আছে বলে, মাইনাস সাইন এ, এবার দেখ সাইন 2a মানে কী করবো আমি 2 সাইন এ কস এ। ওকে, এ আকারে করে দিলাম। তার নেক্সট এখানে কত হচ্ছে এখানে, তাহলে পাচ্ছি না, এখানে গুণ করলে 2 কস কিউব এ, তার মানে কসের সঙ্গে এটা গুণ করলে কস কিউব হয়ে যাবে, মাইনাস কস এ মাইনাস 2 কস এ সাইন, আর এই সাইন গুণ হয়ে সাইন স্কোয়ার যাবে, সাইন স্কোয়ার এ। সাইন স্কোয়ার এ মানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ারে, সেটা বসাবো এখানে। তাহলে কত আছে দেখে নাও 2 কস কিউব এ মাইনাস কস এ মাইনাস 2 কস এ, এটা কত হচ্ছে দেখে নাও 1 মাইনাস কস স্কোয়ার এ। ব্যাস হয়ে গেলে দেখে গুণ করলে উত্তর মিলে যাবে এখানে। তাহলে বা বলতে পারি কস 3a ইকুয়াল টু কত হবে দেখে নাও 2 কস কিউব এ মাইনাস কস এ মাইনাস এখানে গুণ করলে 2 কস এ মাইনাসে মাইনাসে প্লাস কস 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 কিউব হয়ে যাবে 2 কস কিউব এ। ওকে, এটা হয়ে গেল। তাহলে এটাকে সাজিয়ে দেখো কত হচ্ছে, তাহলে বা কস 3a ইকুয়াল টু 2 আর 2 4 হয়ে যাবে, 4 কস কিউব এ মাইনাস কসে আর মাইনাস কসে মাইনাস 2 কসে, তাহলে মাইনাস 3 কস এ। ব্যাস দেখে না খুব সুন্দরভাবে প্রমাণটা হয়ে গেল। তাহলে কস 3a ইকুয়ালটা আমরা পেলাম কি 4 কস কিউব এ মাইনাস 3 কস এ, বা এর জায়গায় যদি আমরা থিটা ধরি সেটা কী হবে দেখে নাও কস 3 থিটা ইকুয়াল টু 4 কস থিটা কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট এবারে ট্যানের ক্ষেত্রে লাস্ট ফর্মুলা। ওকে, তো ট্যান 3 থিটা কী হবে দেখে নাও, তাহলে ট্যান 3 থিটা দেখে নাও। তাহলে আমার ট্যানের ফর্মুলা হলো ট্যান এ প্লাস বি। ওকে, কী হবে ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ 1 মাইনাস ট্যান এ ট্যান বি। ওকে, তাহলে বি ইকুয়াল টু 2a, কারণ আমরা 3 ট্যান 3a বা 3 থিটা বের করবো, তাহলে কত হবে, তাহলে অতএব ট্যান এ প্লাস 2a ইকুয়াল টু ট্যান এ প্লাস ট্যান 2a ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান 2a। ওকে, তাহলে এবার দেখুন তাহলে বা ট্যান 3a, এবার দেখুন ট্যান 2 এর আমি কোন মানটা বসাবো, ট্যান 2 এর সেই মানটাই বসাবো যেটা ট্যানের আকারে আছে, তার মানে এই মানটা বসাবো আমরা। তাহলে ট্যান 2 থিটার মান যেটা আছে সেটা বসাবো, তাহলে ট্যান এ প্লাস 2
ট্যান এ, থিটার জায়গায় আমি এ বসাবো কারণ এখানে এ আছে বলে, ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এ। ওকে, এটা পেলাম ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু 2 ট্যান এ ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এ। এবার উপর নিচে লসাগু করবো আমরা, তাহলে লসাগু করলে কত আছে দেখে নাও, উপরে লসাগু করলে কত হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার এ, তাহলে এর সাথে গুণ করলে কত ট্যান এ 1 মাইনাস ট্যান স্কোয়ার এ প্লাস 2 ট্যান এ। কী করলাম দেখো 1 মাইনাস ট্যান স্কোয়ার এ লসাগু হলো, তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার এর সঙ্গে ট্যান এ গুণ হয়ে গেল প্লাস 2 ট্যান এ হলো ডিভাইডেড বাই নিচেও একই হবে দেখে নাও 1 মাইনাস ট্যান স্কোয়ার এ লসাগু হবে, তাহলে এর সঙ্গে গুণ করলে 1 মাইনাস ট্যান স্কোয়ার এ, এখানে মাইনাস আছে মাইনাস 3 মাইনাস 2, তাহলে 2 আছে 2 ট্যান স্কোয়ার এ। ওকে, 2 ট্যান স্কোয়ার এ হয়ে যাবে। তাহলে দেখে নাও এই নিচে যেটা আছে সেম আছে, তাহলে এটা কেটে যাবে, তাহলে আলটিমেট আবার পাবো কত দেখে নাও, তাহলে একটু এখানে মুছে দিচ্ছি আমি, তাহলে কত পাবো দেখে নাও, তাহলে বা ট্যান 3a ইকুয়াল টু এখানে তাহলে ট্যান একের সঙ্গে গুণ হয়ে কত হবে, তাহলে ট্যান এ মাইনাস ট্যান কিউব। ওকে, ট্যান আর ট্যান স্কোয়ার, তাহলে ট্যান কিউব হবে ট্যান কিউব এ, এটা হয়ে গেল প্লাস 2 ট্যান এ। ওকে, প্লাস 2 ট্যান এ ডিভাইডেড বাই নিচে, তাহলে নিচে কত হয় দেখে নাও 1 মাইনাস ট্যান স্কোয়ারে মাইনাস 2 ট্যান স্কোয়ারে, তাহলে মাইনাস 3 ট্যান স্কোয়ার এ। ওকে, তাহলে এখান থেকে পাচ্ছি কত দেখে নাও, তাহলে বা বলতে পারি কি ট্যান 3a ইকুয়াল টু ট্যান এ প্লাস 2 ট্যান এ, তাহলে 3 ট্যান এ মাইনাস ট্যান কিউব এ ডিভাইডেড বাই 1 মাইনাস 3। ওকে, 2 আর 1 3 হয়ে যাবে 3 ট্যান স্কোয়ার এ। ওকে, তা দেখে নাও টোটাল সব ফর্মুলা হয়ে গেছে। এই চ্যাপ্টারের যত ফর্মুলা ছিল সমস্ত ফর্মুলা আলোচনা করে দিয়েছি। তো ফর্মুলাগুলো কেমন লাগলো তোমাকে সেটা অবশ্যই তোমরা বলবে, বুঝতে পারলে না কীভাবে প্রমাণটা হলো সেটা বুঝতে পারলে কি না সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবে আর বন্ধুর সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।